नमस्कार बंधुरा आज आमी आपनादेर निरामिष बड़ार झोल रान्ना करे देखाबो। तार जोन्नो एखाने आमी आगे थाकते किछुटा परिमाण छोलार डाल के भिजिए रेखेछिलाम। आमी एई बड़ागुलो आज छोलार डाल दिए तैरी करछि बंधुरा। आपनारा चाइले मटर मसुर मुग जे कोनो डाल दिए एटा तैरी करते पारेन। तबे स्वादेर दिक थेके जोदि बोलेन छोलार डाले एई बड़ार झोलटा किन्तु असाधारण स्वादेर हय। ताहले आसुन बंधुरा रेसिपिटी देखार शुरूते प्लिज एकटा लाइक दिए देखते थाकुन। डालगुलो पेस्ट करार जोन्नो आमी जल थेके सेके मिक्सिंग जारे तुले नियेछि। आमी मिक्सिंग जारे दिए पेस्ट करे निচ্ছি बंधुरा। आपनारा चाइले शिलेও बेटे निते पारेन, कोनो रकम असुविधा नेই। এখন এর ভিতরে দিয়ে দেব একটুখানি আদা, 3টে কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছুকে সুন্দর করে পেস্ট করে নেব। ডালের পেস্টটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব একটু কালো জিরে, একটু হিং, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু এখানে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আমি বড়াগুলো সরষের তেলেই ভাজছি আর রান্নাটাও কিন্তু আমি সরষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলে বড়াগুলো ভেজে সরষের তেলে রান্নাটা করতে পারেন। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করলে ভালো হবে। তবে বড়াগুলো আপনারা সরষের তেলেও ভাজতে পারেন, আবার সাদা তেলেও ভেজে নিতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন গ্যাসের জোরটাকে আমি একদম লোতে করে দিয়েছি। চামচে করে করে বড়ার আকারে দিয়ে দেব। বড়াগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। অল্প আছে বড়াগুলো আমি এপিট ওপিট করে সুন্দর ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন এই বড়াগুলোকে আমি তুলে নেব, নিয়ে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা আলু, দিয়ে দেবো একটু লবণ। এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এখানে আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নেব। ভাজা আলুগুলো আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। এখন ফোড়নটা সুন্দর করে ভেজে নেব। ফোড়নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেব জিরে আদা বাটার তেল। এখানে আমি 4 চামচের 2 চামচ মতন দিয়ে দিলাম। 4 চামচের 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দেবো একটু চিনি, এতে কালারটা ও স্বাদটা ভালো আসবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সমস্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে এখানে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারছেন মশলাটা কত সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে। এখন এর ভিতরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলার সাথে
ভাজা আলুটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু বড়াগুলো দিতে হবে, না হলে বড়াগুলো বেশি জাল করা যাবে না। বড়াগুলো বেশি জাল করলে কিন্তু ভেঙে যাবে। এখন বড়াগুলো দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। আর একটু ঝোল ঝোল অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু অনেকখানি ঝোল টেনে নেবে। উপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বড়াগুলো দেওয়ার পর আমি 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নেব। এখন কিন্তু এই নিরামিষ বড়ার ঝোল একদম আমার রেডি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। নিরামিষের দিনে একদম একটা পারফেক্ট রেসিপি। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। নিরামিষের দিনে এরকম একটা পদ থাকলে আর কোনো পদের দরকার পড়বে না। এখন এটা আমার রেডি, আমি নামিয়ে নেব।